আম্মু পেস্ট কই? হ্যাঁ রে বড় লোকের পুত, আম্বানি নানি 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 নানির বংশধর। সকাল 10টার সময় ঘুম থেকে উঠছে, যে পেস্ট করছে। আরে পেস্ট কই আছে তাই বললাম আম্মু। আরে বারো চোদা, পেস্ট ঠিক জায়গায় আছে, তোর চোখ ঠিক জায়গায় নাই। সারা রাত মোবাইল দেখে তোর চোখ ঠিক জায়গায় নাই। কি যে হবে বড় হয়ে। আমার চোখ নাই। তুমি বলো তো পেস্ট কই আছে? আর মোবাইল টিপার অজুহাত দিছো কেন? মোবাইল টিপার অজুহাত দিলে কিন্তু একবার খারাপ আসবে আম্মু তোমার সাথে। হ্যাঁ, ও আমি তো ভুলে গেছি তুমি আম্বানির বংশধর। তোমার তো মোবাইল টিপা একটা পেশা, পারিবারিক শিক্ষা। পেস্ট শেষ হয়ে গেছে, দোকানে থেকে কিনে আনো যায়। এটা ভালো এর আগে মিললেই তো হইতো। আব্বু আব্বু কি ব্যাপার, উঠছো না কেন? বেশ নাই বাড়িতে, বেশ কিনলে টাকা দাও। তাও উঠে না। থামো, এখনই আম্মু বলছি। 11টা বাজতে এলো, তুমি ঘুম থেকে উঠছো না, দাঁড়াও। কি হলো বেটা? বেশ কিনলে টাকা দাও। এই পেস্ট কেনার লেগে আমাকে সকালে ঘুম থেকে ডাকছিস? কয় টাকা দাম পেস্টের? তোর কাছে টাকা থাকে না? তোর এত পকেট খরচের লেগে টাকা দিতে কি করিস? কই আব্বু, তুমি আমার টাকা দাও। স্কুলে যাই তখন শুধু 5 টাকা দাও, তা আবার শুধু ওই টাকাটা গাড়ি ভাড়া দিতে লেগে যায়। তো যাই হোক, তুই আর এসব কথা কোনদিন না বলিস। আর আমি হচ্ছে আম্বানির বংশধর। আমার টাকা সবসময় নোট থাকে, খুচরা থাকে না। যে দোকানে যে বলগা দিয়ে দিবে পেস্ট। ছোটটা নিয়ে আসিস, বড়টা না। তাইলে আব্বু আমি পেস্ট নিয়ে আসি আর 5 টাকা খাই আসি। 5 টাকা? এটা আমরা যখন স্কুলে যেতাম আমাদেরকে 1 টাকা দিত, 1 টাকা। ওটাতে খুশি থাকতাম। খালি স্কুল যাওয়ার সময় আমাদেরকে বাড়তি কোনো টাকা দিত না। তোরা এখনকার জেনারেশন রে, কি অবস্থা তোদের বুঝে পাই না আমি। তোমরা বলে আম্বানি বংশের ছেলে, তো তোমাদেরকে 1 টাকা কেন দেবে গো? আরে পাগলা, আম্বানি তো এই কোটিপতি হলো 30-40 বছর হলো। আর আমাদের যখন ছোট ছিলাম তখন তো আমাদের এই প্রায় 1959-60 এরকম সালে আমরা জন্মগ্রহণ করেছি। তাহলে তখন আম্বানি তো 1 টাকা না, বুঝতে হবে। যা তোদের যা পেস নিয়ে আমি ঘুমাবো, চালাস না হ্যাঁ। আর আমি তো বলিস না, প্রচুর কাজ করেছি আমি রাতে। আচ্ছা তাহলে আমি দোকান থেকে পেস্ট নিয়ে আসছি আর আমি 5 টাকা খাই আসি। আর যদি তুই না খাই দাও তাহলে আম্মু আমি বিলে দেবো। কেমন ছেলে রে? যা তুই যা, 5 টাকা খাবি খা। আমি আম্বানির বংশের ছেলে, 5 টাকা আমি গুনি না। যা, তো খবরদার আম্মু বলিস নে বেটা। আমি একাই আম্মুর কাছে গাল খাবো, দাঁড়া। আম্মু, কি হলো যে বারো চোদা বেটা, কি হলো? তুমি কি তোমার রাগ কার উপর ঝাড়তে চাও? হ্যাঁ বেটা, আমার প্রচুর রাগ উঠেছে তোর পরে সকাল থেকে। ও যে আর তারপরে আমরা মেয়েরা যেখানে ঝগড়া সেখানে আমরা বেশি ঝগড়া পাঠে। তাহলে তোমার নামে 5 টাকা বাকি করে খাই কিছু। 5 টাকা মাত্র? তুই যে যে খবরটা শোনাছিস এটার জন্য তো তোকে 500 টাকা দেওয়া উচিত। তার যা কোনো রকম তুই 10 টাকায় কাজ যা, সমস্যা নেই যা। তা খবরটা বল তাড়াতাড়ি, কি খবর? আমি রাগটা ঝাড়বো, আমার রাগ কন্ট্রোলে হবে। তোমার সাথে ঝামেলা গেলাম, আবার আব্বুর সাথে ঝামেলা গেলাম, দিয়ে 11টা এমনি বেজে গেল, আর আব্বু এখনো ঘুমাইছে। मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। এখনো ঘুমাচ্ছে? যা তুই পেস্ট কিনে আমি দেখছি। আচ্ছা তুমি তাহলে তোমার রাগটা ঝেড়ে লাও, 1 ঘন্টা পর আমি বাড়িতে আসছি, তুমি তোমার কামটা সেরে লাও। 11টা পর্যন্ত ঘুমানো? वाह खराब हो जाएगा मैं वाह अम्मा बहन के आजूबा मैं इनकी শোনেন আব্বু, এখন বাজে কয়টা? 11টা বাজে, তুমি ঘুমাচ্ছ? ও মা গো, শোন, ও মা।